বন্যা শুরু হওয়ার পর থেকে আমাদের চেয়ারম্যান মহোদয় আর্জেন্ট আমাদেরকে একটা বৈঠক তলব করেন। আর্জেন্ট তলব করে ১ ঘন্টার মধ্যেই বৈঠক শেষ করে উনিশও আমাদেরকে নিয়ে ফিল্ডে চলে যান। আমাদের চেয়ারম্যান মহোদয় সহ আমাদের রেস্কিউ টিমে আলমানা হিলের আমাদের সংস্থার কর্মকর্তারা সবাই মিলে রেস্কিউ কাজটা করি। মানে হাতে যাদেরকে পেয়েছি আমরা লাইফ জ্যাকেট করে ওদেরকে কাঁধে করে ধরে সবাইকে নিয়ে এসে তুলে রাখা হয়েছে। তারপরে আমাদের বোট যায়, বোট গিয়ে মাশাআল্লাহ ৬০০+ মানুষকে আলমানা হিল রব্বুল আলামিনের তৌফিকে রেস্কিউ করে ওদেরকে তুলে নিয়ে আসার সুযোগ আল্লাহর তৌফিকে হয়েছে। ৬০০+ মাশাআল্লাহ। প্রায় 10টা পয়েন্টে যেখানে ফেনী থেকে মানুষগুলো গিয়ে দাঁড়িয়েছে, এই যে জামালপুর কলেজ, যে করারহাটের পাশে স্কুল, আর জামালপুর ওইদিকে ভিতরে অনেক গ্রামে আমরা ইমার্জেন্সি এই খানাগুলো রব্বুল আলামিনের তৌফিকে পৌঁছে দেওয়ার সুযোগ পেয়েছে। এবং ফেনীর বিভিন্ন এলাকাতে ওদিকে নিয়ে লালপুরে সাইড নিয়ে, তারপরে আজিমপুর নিয়ে, কষ্টার ভিতরে, এদিকে সুলতানপুরে, এই সমস্ত এলাকাতে আমরা 16,000+ খাদ্য প্যাকেট, ড্রাই ফুডের প্যাকেটগুলো ডিস্ট্রিবিউশন করার সুযোগ পেয়ে তরফে চালাম ফজল করাম। এখন আমরা যেটা কাজ শুরু করেছি, ড্রাই ফুডের পরে যে খাদ্য প্যাকেটগুলো বড় ফ্যামিলির জন্য 25 কিলো করে, যেখানে চাল না যে 33-34 কিলো করে বড় ফ্যামিলি, যেখানে 25 কেজি চাল, 3 কেজি ডাল, 2 কেজি তেল, 2 কেজি চিনি, 1 কেজি লবণ এবং বিস্কিট এবং পানি এবং 1 প্যাকেট স্যালাইন। এইভাবে আমাদের প্যাকেটটা তৈরি হচ্ছে। আর ছোটো ফ্যামিলির জন্য আমাদের 19 কিলো থেকে 20 কিলো প্যাকেট তৈরি হচ্ছে, যেখানে 10 কেজি চাল, ডাল, তেল সমপরিমাণ সব কিছু থাকতেছে। 2 কেজি তেল, 2 কেজি চিনি, 2 কেজি 2 লিটার পানি এবং স্লাইন, এই সব কিছু মিলে একটা 19 বা 20 কেজির একটা প্যাকেট হচ্ছে ছোটো ফ্যামিলির জন্য। যেভাবে সবাই এগিয়ে আসতেছে, আলহামদুলিল্লাহ আমরা মনে হয় আল্লাহ তৌফিকে কামিয়াব হব। কেন আমরা সিলেট যখন বন্যা হয়েছিল তখন ওখানে 20 দিন যাবত আমাদের কাজ ছিল। গত বছর যেটা হয়েছিল ওখানে ফুডপ্যাক দেওয়ার পরে আমরা গড়ও করেছি। ওখানে শত শত গড় আল্লাহ তাআলা বিভিন্ন গ্রামে করার সুযোগ দিয়েছে। আশা করতেছি রব্বুল আলামিন দরবারে এই এলাকাতেও আমরা ইনশাআল্লাহ গড়ে কাজ করার আমাদের সুযোগ হবে ইনশাআল্লাহ। আর ফটিকছড়িতে যে ইয়া হয়েছে ওখানেও আমাদের অনেক ডিস্ট্রিবিউট পাক করা খাদ্য হাজার হাজার ফ্যামিলি উপকৃত হয়েছে। আমাদের আলমানা হিলটি আমার ভাইদের তত্ত্বাবধানে আমাদের ডিস্ট্রিবিউশন হয়েছে। ফিল্ডে থেকে উদ্ধার কাজ এবং পাক করা খাদ্য বিতরণ করেছে এক সিনা পানিতে গিয়ে। তো এখানেও ফেনীতেও আমাদের চেয়ারম্যান মহোদয়, আমাদের ভাতিজা, আমাদের ফ্যামিলি ছিল এবং আমাদের ভলান্টিয়ার, আমাদের মানে কর্মকর্তারা সবাই ছিল। প্রয়োজনে মেডিকেল টিমও হবে আমাদের সাথে প্রত্যেকটা দুর্যোগের অবস্থায়। আলহামদুলিল্লাহ আলমানা হিল সবসময় এগিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ আলমানা হিল এই জায়গা থেকে প্রতিজ্ঞাবদ্ধ, যেখানে যখন যেখানে হবে তখন ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়ে আলমানা হিল প্রতিজ্ঞাবদ্ধ কাজগুলো আঞ্জাম দিতে। এতগুলো যুবক, এতগুলো ছেলে পেলে যে এগিয়ে এসে এরকম কাজ করবে আমার কখনো ধারণা ছিল না। প্রত্যেকটা মহল থেকে, আপনি মনে করেন চিটং থেকে ফেনীর একদম লালপুরের কাছে পর্যন্ত পুরা রুটটায় ত্রাণের গাড়ি, নৌকার গাড়ি জ্যাম হয়ে গেছে। যতগুলো নৌকা গিয়েছে যদি সবগুলো নামানো হতো তাহলে ওই এলাকায় জায়গা থাকতো না। সবগুলো নামাতে পারেন ক্র্যাঙের কারণে, হয়তো মনে হয় 3 ভাগের 1 ভাগ নামানো হয়েছে আর 2 ভাগ নামাতে পারেনি। তারপরে যে আমি দোয়া করবো আল্লাহর কাছে, যে সমস্ত ভাইয়েরা এই গুরুত্ব দিয়ে এগিয়ে গিয়েছে, আল্লাহ তাআলা এটা আমাদের দেশের জন্য ভালো দিচ্ছে যে এই ভ্রাতৃত্বর বন্ধন মাশাআল্লাহ অনেক বিশাল। এটা সহজে হয় না। আমাদের দেশের ভবিষ্যতের জন্য এটা অনেক সুন্দর যে আমাদের দেশ দিয়ে এগিয়ে যাচ্ছে। মেন্টালিটি মানুষের মধ্যে এই যে ভ্রাতৃত্বের বন্ধন দেখাচ্ছে, আমাদের দেশে ডেভেলপ হবে। আমাদের দেশকে কেউ হারাতে পারবে না ইনশাআল্লাহ, যেভাবে ভ্রাতৃত্ব বন্ধন দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা বন্যার শুরু থেকে নিয়ে ফিল্ডে কাজ করতেছি। আমরা সর্বপ্রথম উদ্ধার কাজ দিয়ে স্টার্ট করি, পর্যায়ক্রমে আমরা শুকনা খাদ্য বিতরণ, তারপরে এখন বাড়ি খাদ্য বিতরণ এগুলো করতেছি।